আপনি মানে ধাক্কা মারলেন কেন? আর ইউ ক্রেজি? আমি আপনাকে ধাক্কা দিয়েছি? ধাক্কা তো দিলেন আপনি। অন্ধের মতন কালা চশমা পরে আমার ধাক্কা মেরা এখন আমার মুখে মুখে তর্ক করতেছেন। বেয়াদব পোলা। ওই আপনার বাড়ি কই? হ্যাঁ, এই গ্রামে তো কখনো দেখি নাই। আমি ঢাকা থেকে এসেছি। তা এই গ্রামে কি? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? তার মানে আপনি এলাকার জামাই? হ্যাঁ। কাকা বাড়ির জামাই? আপনার বোন নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে টনি। কোন টনি? জামালউদ্দিন সাহেবের মেয়ে, উত্তরপাড়ায় বাড়ি। আপনি কি আমার কাছে ফাইজলামি করতেছেন নাকি? আমি আপনার সাথে ফাইজলামি করবো কেন? ওকে ওয়েট, আই গিভ ইউ প্রুফ। সি, এই ছবির মধ্যে যে দুইটা পিচ্চিকে দেখছেন, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার টুনি। আমি বিশ্বাস করি না। আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কি আসে যায়? এই মেয়েটার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছে। আচ্ছা, উত্তরপাড়াটা ঠিক কোন দিকে? আমি না চিনতে পারছি না, আপনি কি আমাকে একটু নিয়ে যাবেন? আপনি গেলেই বুঝতে পারবেন। আমি কেন যাবো? আমার তো যাওয়ার কোনো দরকার নেই, আপনি যান। আসলে আমি অনেক বছর আগে এসেছিলাম তো, এই জন্য চিনতে পারছি না। নিজের শ্বশুর বাড়ি আর নিজে চিনতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা কইতেছি। আপনি হলো এই রাস্তা বরাবর সোজা 1 ঘন্টা হাঁটবেন। 1 ঘন্টা হাঁটার পর ডাইন সাইডে দেখবেন একটা খাল আছে, ওই খালটা পার হইতে হইব। ওই খাল পার হওয়ার পর ডাইন সাইডে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশে ওগো বাড়ি। ওকে। বেটা ঠক বাস আইসে আমার জামাই সেইছে, কিন্তু কাহিনী তো অবশ্যই গড়বড় আছে। নাহলে আমার ছোটবেলার ছবি ওর কাছে কেন? বাসায় যে আমার জানতে হইব কাহিনীটা কি। কি বলিস কি তুই? কে তোকে বউ বলেছে? কোথায় সে? থাপ্পড় দিয়ে গালটা ভেঙে দিতে বললি না? কে সে? বাবা আমি ওকে চিনি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো একটা কাহিনী আছে। এখানে আবার কি কাহিনী থাকবে? মা, ওর হাতে না আমি একটা ছবি দেখেছি, ওখানে ছোটবেলার বর আর কোনের ছবি, আর ওই মেয়েটা পুরো আমার মতো দেখতে। তোমরা আবার ছোটবেলায় আমাকে বিয়ে শাদী দিয়ে দিয়েছিলে নাকি? অবশ্যই বিয়ে দিয়েছিল। তোমার কিছু না মনে থাকতে পারে, ওনাদের সবকিছুই মনে আছে। আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম আম্মাজান। মনে পড়েছে? ছিঁড়ে ফেলেছেন? এমন অসংখ্য ছবি তো আমার কাছে আরো আছে। ওই বিয়ে আমি মানি না। ছি ছি শ্বশুর আব্বা, এসব আপনি কি বলছেন? ধর্মীয় রীতিনীতি মেনেই তো হুজুর থেকে আমাদের বিয়ে হয়েছিল। সেখানে তো 2 ফ্যামিলির পারমিশন ছিল। এখন যদি আপনি না মানেন তাহলে তো কিছু করার নেই। চুপ বেয়াদব! শ্বশুর বলে ডাকবেন আমাকে? কিসের শ্বশুর? আপনি নিজে বিয়ে দিয়ে এখন কেন মানছেন না? কারণ তোমার বাবার সাথে আমার একটা বিষয়ে ঝামেলা হয়েছিল, তারপর থেকে সে ঢাকা চলে যায়। ওইখানে ইতিহাস শেষ। আপনাদের ঝামেলা হয়েছিল, আপনাদের ইতিহাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ইতিহাস তো শেষ হয়নি। আমরা তো এখনো হাজবেন্ড ওয়াইফ। বাবা ওইসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও সব ঠিকই বলছে। তোর বাবা আর ওর বাবা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের এই বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে ছোটবেলায় তোদের দুজনকে বিয়ে দিছিল। সেই সূত্র অনুযায়ী তো তুই এখন ওর বউ। এবার বিশেষ হয়েছে, দেখেছো আমি সবকিছু সত্যি বলছি। চলো তুমি আমার সাথে ঢাকায় চলো। বাবা আসতো যখন, একটু রেস্ট নাও, পরে আমরা এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিব। চলেন ভিতরে চলেন, এইসব কথা বাইরে না বলি, ঘরে যাই বলি। আসো বাবা। আমার ঘরে কিসের মাথা ঠান্ডা করবে? ও তো ঠিকই বলছে। ওকে দরজা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। তোমার কারণে ঘরে চলে এসেছে।
মেয়ের ছোটবেলায় বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? সে সময় তো দুই বন্ধু মিলে খুব আহ্লাদ করে ওদের বিয়েটা দিলেন। আরে ওই সময় এরকম খেলার ছলে অনেক বিয়ে হয়েছে, সে যে এটা মনের মধ্যে ধারণ করে রাখবে কে জানে। আচ্ছা, যেটা হওয়ার সেটা তো হয়েছেই। এইভাবে রাগারাগি করে বিদায় দেওয়া ঠিক হইব না। আস্তে ধীরে বুঝায় ঠান্ডা মাথায় বিদায় করে দেন। হাই, সরি, কিছু না বলে আপনাদের সিক্রেট মিটিংয়ে আমি চলে আসলাম। আসলে আমার ওয়াইফের সাথে আমার একটু কথা আছে। টুনি, একটু বাইরে আসবে? জানা মা, একটু কথাই তো বলবে, গিয়ে একটু কথা বল। টুলু ভাই, আমাকে 2 কাপ চা দাও তো। হৃদয় ভাই যে, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। হঠাৎ আমার অপেক্ষায়? বাইরের লোকজনের অপেক্ষায় তো সবাই থাকে, কি কস? হ্যাঁ, আমার দোস্ত তো এলাকার একমাত্র হিরো। হিরো তো বুঝলাম, তো হিরোইনের যে জামাই আছে ওই খবর কি হিরো রাখে? বুঝলাম না, কি কইতাছো তুমি? একটু খুইলা কও তো। আরে মিলিয়াপা, আপনার হিরোইন, হে তো বিবাহিত। টুলু ভাই, মুখ সামলে কথা কইতাছি। আরে এই কথা কি খালি আমি একা কই? গ্রামের হক গলে তো এই নিয়ে কানা ঘোষা করতেছে। আর তাছাড়া মিলিয়াপার জামাই নিজে স্বয়ং আমার দোকানে খোঁজ খবর নিতেছিল। আমি তার বাড়ি দেখাই দিছি। আপনাকে যদি বিশ্বাস না হয় যায় দেখেন, পায়ের উপরে পা তুলে তখন জামাই রেস্ট করতেছ। এই মতিন কি কয়? হ্যাঁ, আচ্ছা দোস্ত, চল আমরা গিয়ে দেখি। আর যা রটে তার কিছু হইলো ঘটে, চল কও তো। আচ্ছা, সবই বুঝতে পারলাম। আমগো ছোটবেলায় বিয়ে হয়েছিল, আমরা খেলার সাথে ছিলাম, কিন্তু আমার তো কোনো কিছু মনে পড়তেছে না। আমার সবকিছু মনে আছে। এই 15 বছর ধরে তোমার স্মৃতি লালন করে আমি তোমার অপেক্ষায় ছিলাম। তাইলে এতদিন পরে কেন আসলেন? আসার হলে তো অনেক আগে আসতে পারতেন। হ্যাঁ, আমি অনেক আগে আসতে পারতাম, কিন্তু আমার বাবা আমাকে উল্টা বোঝাতো। আমাকে বলতো যে একটু বড় হলে লেখাপড়া শেষ কর, তারপর না হয় সংসার হবে। কিন্তু যখন আমি একটু বড় হলাম, তখন আমি আমার বাবার কাছে আবদার করলাম যে আমি গ্রামে যাব, কিন্তু আমাকে বললো যে যেতে দিবে না। আর আমাকে এটাও বলেছে তোমার বাবা মা নাকি এই বিয়েটাও মানবে না। তখন আমি একটু চিন্তা ভাবনা করে আমি ডিরেক্ট এই গ্রামে চলে আসি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি একটা কাজ করো, তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা আজই চলে যাব। অসম্ভব। আঙ্কেল, আন্টি, মিলি, সবাই কই? আঙ্কেল, কি হয়েছে? আঙ্কেল, এগুলো আমি কি শুনতেছি? কি শুনেছ? ঢাকা থেকে নাকি কোন পোলা আসছে, ও আবার বলতেছে ও নাকি মিলির হাজবেন্ড। আরে দূর দূর, এসব কথা কান দিন তো বাবা, এগুলো গুজব। আরে ওইগুলো তো মাথা সমস্যা, কি কইতে কি কই বেড়াইতেছে। ওর মাথা সমস্যা, তাইলে আপনারা এবারই তো রাখছেন কেন? মানে বাবার বাবার বন্ধুর ছেলে, এজন্য। আমার বন্ধুর ছেলে। নো, আমি এখানে কোনো বন্ধুর ছেলে হয়ে আসিনি। তুমি যেটা শুনে এখানে এসেছো সেটাই রাইট। আমি ওর হাজবেন্ড। এই ছাগল আবার কি কইতেছে? ও কি জানে না যে 2 দিন পরে মিলির লগে আমার বিয়া? তুমি কি এই জায়গায় তামাশা করতে আইছো? আঙ্কেল, ওরে আপনি আমার কাছে তুলে দেন, ওরে পিড়ায় আর বাবার নাম ভুলে দিতেছি। ওই রাইট, 2 দিন পর বিয়ে মানে? শ্বশুর আব্বাজান, এই পাগল এসব কি বলতেছে? ও ঠিকই বলছে বাবা, আগামী শুক্রবার ওদের বিয়ে। বাহ, একটা মেয়েকে আপনারা কত জায়গায় বিয়ে দিবেন। ভাগ্যিস আমি সময় মতো চলে আসছিলাম। এই যে বাজে ছেলে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে। যাও, তুমি চলে যাও। বুঝলি? এই, হৃদয়, শান্ত হ বাবা, লোকজন জানাজানি হলে না ঝামেলা হয়ে যাবে। বাবা, তুমি বাড়িতে যাও, ওরে বুঝায় শোনায় ঢাকায় পাঠায় দিতেছি। আন্টি, আপনি কইছেন যে আপনার কথাটা আমি রাখলাম, কিন্তু আমার বাবা জানার আগে ওরে গ্রাম ছাড়া করেন, নইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। ঠিক আছে বাবা। এই মতন চল। এই, কাল সকালের ট্রেন ধরে তুমি ঢাকা চলে যাবা। নেহাতি তুমি এক সময়ের বন্ধুর পোলা দেখে তোমার ছেড়ে দিতাম, নাহলে কিন্তু। নইলে টলে বলে আমাকে হুমকি দিবেন না, আমি এসবে ভয় পাই না।
ও আমার ওয়াইফ, আমি ওকে নিতে এসেছি। কিন্তু ওর যদি ইচ্ছা না থাকে, তুমি ওর মতের বিরুদ্ধে কেমনে নিয়ে যাবা? সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন, ওর মতে তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমি 3 দিন সময় নিতে চাই। এই 3 দিন ওকে আমি আমার মতো করে বোঝাবো। যদি ও বোঝে তাহলে ওকে নিয়ে আমি ঢাকায় চলে যাব, আর যদি না বোঝে তাহলে আমি একাই চলে যাব। ঠিক বলছো বাবা, আপনিও অনুমতিটা দিয়ে দেন। তুমি কিছু মনে করো না বাবা, আসলে পরিস্থিতিটা এখন তো অন্যরকম হয়ে গেছে। জানেন, আমার আম্মু আপনাদের অনেক মিস করে। উনি তো চায় আমরা 2 ফ্যামিলি যেন আবার এক হয়ে যায়, সেই আমাকে এখানে পাঠিয়েছে। আমিও বাবা তোমাদের কথা অনেক মনে করি, কত স্মৃতি আমাদের। তুমি যদি আমার মেয়েটারে বুঝায় রাজি করতে পারো, আমার কোনো আপত্তি নেই বাবা। থ্যাংক ইউ শাশুড়ি আম্মা, আমি অবশ্যই ম্যানেজ করার ট্রাই করতেছি। আচ্ছা যাও, একটু ঘরে যাই আরাম করো। ঠিক আছে। ওই বান্দরটা গেছে কি? মিলি আমি বুঝলাম না, ওইখানে যাই না, তুমি ওর ঘাড় ধাক্কা দিয়ে বের করো না কেন? কেন রে ভাই, তুমি আমাকে ঘাট ডাকাতে বের করে দিতে যাচ্ছ কেন? বুঝলাম না, তুই এখানে চলে আসছিস? ও মা, মিলি তোমাকে কিছু বলেনি আমি যে 3 দিন সময় নিয়েছি? 3 দিন? কিসের 3 দিন? হ্যাঁ, আমি তো এখানে 3 দিন থাকবো। এই 3 দিন আমি মিলিকে আমার মতো করে বুঝাবো। যদি ও রাজি না হয় তাহলে আমি একাই ঢাকায় চলে যাব। অসম্ভব, কিসের 3 দিন? তুই এখানে 3 সেকেন্ডও থাকতে পারবি না। ও আমার গার্লফ্রেন্ড এবং হবু বউ। তুই এখান থেকে চলে যা, যা এখনই যা। কেন রে ভাই, তোমার ভালোবাসা মানুষের উপর কনফিডেন্স তো লো কেন? মানে মানে তোর ভালোবাসা মানুষের উপর তোমার বিশ্বাস নেই? থাকবে না কেন? অবশ্যই আছে। না না, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার ভালোবাসা মানুষের উপর তোমার বিশ্বাস আছে। 100% আছে। 100% যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন? আমার মতো 100টা আশিকও যদি ওর পিছনে ঘুরে তাহলে তো তোমার কিছু যায় আসতো না। মিলি, এই ঠুনকো ভালোবাসার জন্য তুমি আমাকে অস্বীকার করবে? ঠুনকো ভালোবাসা? এই তুই থাক, তুই 3 দিন কেন 3 বছর থাক, তারপর তুই মিলির মন পাবি না। এই তো ভেরি গুড, এটাই তো কথা, বাঘের বাচ্চার মতো কথা। ও ঠিকই বলেছে। 3 দিন কেন, 3 যোগ আমার পিছনে ঘুরলেও না কোনো লাভ হবে না। এর থেকে ভালো সময় নষ্ট না করে ঢাকাতে ফিরে যাও। দেখি না একটু চেষ্টা করে, অ্যাটলিস্ট নিজেকে তো সান্ত্বনা দিতে পারবো যে আমি আমার ভালোবাসা মানুষের জন্য চেষ্টা করেছি। থাকুক থাকুক, তুমি আর আমি ঠিক থাকলে সব দুনিয়া ঠিক। ভেরি গুড। আচ্ছা, এই পাগলটা আবার কই গেল? কি জানি, কোনো আমার মনে হচ্ছে ওর মাথায় অনেক সমস্যা আছে, বুঝছো? ওর সাথে এত কথা বলার কোনো দরকার নেই। মাত্র 3টা দিনই তো, 3টা দিন শেষ হলো আর ঘাটটা ধরে বের করে দিবা। এই নাও, তোমার জন্য আমি আইসক্রিম এনেছি। নাও বন্ধু, তোমার জন্য আমি আইসক্রিম এনেছি। আমরা দরকার নেই। আসলে ওর মনে হয় আইসক্রিমে একটু অ্যালার্জি। তুমি না খেয়ে বসে আছো কেন? তুমি আইসক্রিম খাও। আর খাবারের প্রতি আসলে রাগ করতে নেই। এনিওয়ে, চলো আমরা গল্প করি। তোর সাথে কোনো গল্প নাই, সামনে আমরা বিয়ে করতে যাচ্ছি, আমরা গল্প করবো। তুই এখান থেকে যা। এইটা আবার কি? তোমার ওয়ালপেপারে এটা কার ছবি? আরে এটা আমাদের এমপির ছবি। দাও। এমপি সাহেবের ছবি? মিলি দেখেছো, ওয়ালপেপারে তোমার ছবি না দিয়ে এমপি সাহেবের ছবি দিয়ে রেখেছে। আর আমি দেখো, আমার ফোনের ওয়ালপেপারে 10 বছর ধরে আমি এই ছবি দিয়ে রেখেছি। আমি তোমাকে কতটা ভালোবাসি। ঠিকই তো, তুমি আমার ছবি দিলে না কেন? আরে বাপু, সামনে আসলে ওই কমিটিতে পদ পাবো তো, তাই ওই এমপি সাহেবের ছবি লাগিয়েছি যাতে উনি খুশি হয়। এটাই তো পলিটিক্স। পলিটিক্সে না আসলে কোনো ভালোবাসা নেই, সব দেখানো ভালোবাসা। ও আসলে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না। আরে না না, তুমি ওর কথা একদমই শুনবে না, ও তোমার ব্রেন ওয়াশ করছে। তুমি এখন আমার ছবি দিবে, দাও বলছি। আচ্ছা দিচ্ছি বাবা, আমি তো প্রোফাইল পিকচার দিচ্ছি, কভার ফটো সবকিছু তোমার ছবি দিচ্ছি। দাও। এরপর থেকে কখনো যদি দেখেছি না অন্য কারোর ছবি তুমি এখানে রেখেছো, তোমার খবর আছে।